আসসালামু আলাইকুম। এএমএল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কনস্ট্রাকশন হোস্ট বা সার্ভিস লিফট কীভাবে ইনস্টলেশন করতে হয় তার সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই সার্ভিস লিফট ইনস্টলেশন করার জন্য আমরা যে বেস ঢালাই করব তার পূর্বে প্রায় 2 লেয়ারে আমরা রড বেঁধে নিয়েছি এবং মাঝখানে 4টা অ্যাঙ্গার বোল সেটিং করছি যাতে কনস্ট্রাকশন হোস্ট লিফটের বেসটা বসাইতে পারি। এবং এখানে আমরা যে ঢালাই দিয়েছি প্রায় 12 ইঞ্চি বা 1 ফিট গভীরভাবে এটা আবার ঢালাই দিয়েছি পুরো আরসিসি। এবং ঢালাই দেওয়ার পরে অবশ্যই আপনারা 3 থেকে 4 দিন এটা কিউরিং করবেন। আমরা কিউরিং করা শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা ফার্স্ট স্টেপে আমরা বেসটা বসাই নিয়েছি এবং বেসটাকে লেবেল করছি। এখান প্রথমে আমরা একটা মাস সেকশন দাঁড় করাইছি। এইভাবে আমরা পরপর 3টা মাস সেকশন দাঁড় করাবো। যেহেতু প্রথমে আমরা ক্যারেন ব্যবহার করতে পারতেছি না, চেন খোপার সাহায্যে আমরা এই মাস সেকশনগুলো দাঁড় করাতে হবে। আপনারা ঠিক করে নেবেন। আমার 3টা মাস সেকশন দাঁড় করানোর পর আমরা যেটা কেস বা অনেকে কেবিন বলেন, সেই কেবিন আপনার ক্যারেনের সাহায্যে সেই মাস সেকশনের ভেতরে প্রবেশ করাতে হবে। এটা চেন খোপা দিয়েও করতে পারেন যদি সেরকম আপনার প্লেস থাকে, আপনার সে অনুযায়ী আপনার জায়গা অনুযায়ী আপনাদের মতো করে নেবেন। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মাস সেকশন থেকে প্রতিটা ফ্লোরে আমরা একটা টানা ব্যবহার করছি যাতে আপনার মাস সেকশনগুলো স্ট্রেট থাকে এবং কোনো দিকে যাতে মুভ করতে না পারে। যেহেতু এখানে অনেক হেভি লোড নিয়ে এই কেবিনটা আপ ডাউন করবে, তো অবশ্যই এখানে সেফটির অনেক ইস্যু আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিটা সেফটি ইনশিওর করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেবিন সেটিং করে ফেলছি এবং বেশ কিছু মাস সেকশন দাঁড় করেছে এবং প্রতি 1 ফ্লোর পর পরে আমরা ফ্লোরের সাথে আপনার মাস সেকশনের যে টানা সেটা আমরা সেটিং করেছি। আমাদের এই কনস্ট্রাকশন হোস্টটা এখানে 12 তলা পর্যন্ত আমরা সেটিং করব। তো ফার্স্ট স্টেপে আমরা 7 তলা পর্যন্ত সেটিং করব এবং পর্যায়ক্রমে আমরা পুরো 12 তলা পর্যন্ত সেটিং করব। এখন ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার একটা মিনি ক্রেন, যেটা ক্রেনের সাহায্যে আমরা এই লিফটটি চালু করার পরে এই ক্রেনের সাহায্যে মাস সেকশনগুলো একটার পর একটা আমরা জয়েন করব। এটা হলো আমাদের সার্ভিস লিফটের মোটর, যেটার সাহায্যে আমাদের এই মাস সেকশন দিয়ে এই পিনিয়ামের মাধ্যমে আপ ডাউন করে থাকে। এবং এইটা হলো আমাদের যেটা দেখতে পাচ্ছেন এর একটা হোল্ডার, এটা ট্রাভেলিং কেবল এটার সাথে ফিক্সিং হবে এবং যখনই কেবিন আপ ডাউন করবে এবং ট্রাভেলিং কেবলটা এর সাথে আপ ডাউন করবে। এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু কেস বা কেবিন সেটিং করার পরে এটা হলো আমাদের কেবিনের ডোর, ফ্রন্ট সাইডের ডোর, সেটা সেটিং করছে। দেখতে পাচ্ছেন যে ক্যারেনের সাহায্যে মিনি ক্রেন এটা হলো কেবিনের উপরেই সেটিং করা থাকে। এটার সাহায্যে আমরা মাস সেকশনগুলো কীভাবে উঠানোর কাজ করতেছি। এটা খুবই একটু রিস্কের কাম। আপনারা যখন করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি মেনটেন করবেন। এবং মাস সেকশনটার উপর আমরা এটা ওয়ারিং করে আমরা প্রথমে কেবিনটাকে পাওয়ার দিয়ে চালু করে নিয়েছি, যেহেতু পরবর্তী কাজগুলো আমাদের এই কেবিনের সাহায্যেই এবং কেবিন আপ ডাউন করে বা কেবিন মুভমেন্ট করে আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা ঠিক সেইভাবেই করতেছি। দেখতে পাচ্ছেন ক্যারেনের
সাহায্যে আমরা মাস সেকশন সেটিং করার পর নিচের দিকে ডাউনে আসতেছি। তো আপনারা যখনই যেভাবে করবেন এর সাথে একটা মেকানিক্যাল ড্রয়িং থাকতে পারে বা ম্যানুয়াল থাকতে পারে বা নাও থাকতে পারে। তবে অবশ্যই আপনারা এই বিশেষ করে এই মেজারমেন্টগুলো খুব সুন্দরভাবে ফলো করার চেষ্টা করবেন। আর অবশ্যই সেফটি মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। এবার আপনার পুরো কেবিনে যদি পাওয়ার দেওয়ার পরে পুরো কাজটাই সহজ হয়ে যায়। আপনি যদি সিস্টেমটা বুঝতে পারেন খুব ইজিলিভাবে পুরো কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা যে কোনো একটি ফ্লোরে আমরা লেবেল করে ল্যান্ডিংটা আপনার ওপেন করে দিয়েছি। এটার মাপটা হলো প্রায় 2 ফিট। এটা আপনি বিল্ডিং থেকে মোটামুটি 1 ফিট বা 6 ইঞ্চি বা আপনার যেহেতু আপনার ল্যান্ডিংটার মেজারমেন্ট 2 ফিট, তাহলে 2 ফিট মেজারমেন্ট আপনার মাথায় রেখেই আপনার ডিস্টেন্সটা আপনাকে ঠিক রাখতে হবে। এখন যেটা ভিডিওতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে আমরা টপ ফ্লোরে আমরা লাস্ট যে পর্যন্ত আমরা চালু করব এখানে আমরা লিমিট লাগানোর কাজ করতেছি। লিমিটের কাজটা হলো যে এটা আপনার লাস্ট ফ্লোর, এই লিমিট কাটার পরে এখান থেকে আর উপরের দিকে কেবিনটা মুভ করবে না। এবং দেখতে পাচ্ছেন আমি নিজে কাজ করতেছি এবং প্রতিটা কাজ আপনার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সকল কাজগুলো এটা আমার নিজ হাতেই করা। যদি কখনও আপনারা কোথাও কোনো কাজে প্রয়োজন মনে করেন তো অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের লিফট ব্যবহার করার জন্য প্রায় প্রস্তুত। আরও কিছু আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে করব। যারা এলিভেটর ইনস্টলেশনে কাজ করেন তারা জাস্ট এক পলক দেখলেই এই কাজটা খুব ইজিভাবে করতে পারবেন। এটা এমন কোনো কঠিন কাজ না, জাস্ট একটু সাহসের ব্যাপার। কিন্তু আমাদের এলিভেটরের কাজগুলো আমরা যেটা করে থাকি যে একটা শ্যাফটের ভেতরে নির্দিষ্ট একটা জায়গার ভেতরে করি, কিন্তু এটা বিল্ডিংয়ের ওপেন সাইটে একটু রিস্ক, বিশেষ করে মালামালগুলো ওঠানোর জন্য। আমরা এটার লাস্ট যে ফ্লোরটা সেই ফ্লোরে দেখতে পাচ্ছেন একদম টপে আমরা মাস সেকশনের লাস্ট যে টানার এটা লাগানোর কাজ করতেছে এবং ভিডিওতে জায়গা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে কাজ করতেছি। দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে অবস্থান করতেছি এবং বারবার যে জিনিসটি বলতেছি অবশ্যই আপনারা সেফটি মেনটেন করে কাজগুলো করবেন, কারণ একটা দুর্ঘটনা সারাটা জীবনের জন্য কেন। দেখছি আমরা ফ্লোরে যে টানা লাগানোর কাজ কমপ্লিট। আমাদের এই সার্ভিস লিফটের মেকানিক্যাল কাজ এবং ইলেকট্রিক্যাল কাজ প্রায় সম্পূর্ণ, লিফটটি ব্যবহার করার জন্য প্রস্তুত। তো আমার এই ভিডিও দেখে আপনারা যদি বিন্দু বিন্দু উপকৃত হন অবশ্যই আমার ভিডিও তৈরি করাটা সার্থক হবে। এবং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে যাতে আরও ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আমার এই চ্যানেলটাতে আপনারা এলিভেটরের যে কোনো বিষয়ে আপনারা যদি জানার থাকে বা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আমার জ্ঞানের পরিধি অনুযায়ী যতটুকু আমি জানি এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এবং অবশ্যই সামান্যতম যদি আপনাদের উপকার করতে পারি নিজেকে অবশ্যই ধন্য মনে করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।